এক দফা এক দাবি, এই প্রজ্ঞাপন নাই ঘরে ফিরবো না, প্রয়োজনে আমার লাশ যাবে। আমরা এদেশের 97% শিক্ষা ব্যবস্থা পরিচালনা করি, কিন্তু এদেশের সরকার আমাদের সাথে 97% বৈষম্য করে। আজই প্রজ্ঞাপন চাই, না হলে রাস্তায় নামবো। এই স্লোগান নিয়ে ফুঁসে উঠেছেন দেশের হাজার হাজার এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এখন আন্দোলনের কমান্ড সেন্টার। সময় যত গড়াচ্ছে তীব্র হচ্ছে তাদের প্রতিজ্ঞা। সরকারের সঙ্গে চলছে বৈঠক, কিন্তু শিক্ষকদের টেপ পেশেন্ট ফুরিয়ে আসছে। আজ তথা বুধবারের মধ্যেই দাবি না মানা হলে রাস্তায় অবস্থান নেওয়ার হুমকি। একদিকে শ্রেণীকক্ষ, অন্যদিকে রাস্তা, এই দুইয়ের মাঝে পড়ে ফেঁসে গেছেন দেশের গুরুজনরা। গত রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে শুরু হয় এই আন্দোলন পুলিশের বাধার মুখে সোমবার থেকে স্থানান্তরিত হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষক কর্মচারীদের ৩ দফা দাবি নিয়ে এই আন্দোলন। মূল বেতনের ২০%, ন্যূনতম ৩,০০০ টাকা বাড়ি ভাড়া, শিক্ষক ও কর্মচারী উভয়ের জন্য চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা, কর্মচারীদের উৎসব ভাতা ৭৫% করা। গতকাল মঙ্গলবার সচিবালয়ের দিকে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করলেও পুলিশের বাধার মুখে পড়েন তারা। আজ বুধবার বেলা ১১টা থেকে তারা আবারও শহীদ মিনারে জড়ো হয়েছেন। শুরুতে শাহবাগ মোড় অবরোধের ঘোষণা থাকলেও সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে চলমান বৈঠকের ফলাফলের জন্য সেটি স্থগিত রয়েছে। এই মুহূর্তে সবকিছু নির্ভর করছে ওই বৈঠকের সিদ্ধান্তের উপর। হাবিবুর রহমান আল ফরিদি, কুমিল্লা মাদ্রাসার শিক্ষক, আমাদের ১,০০০ টাকা বাড়ি ভাড়া দেওয়া হয়, এটাকে ২০% করার দাবিতে আন্দোলন করায় পুলিশ আমাদের উপর হামলা করছে। ম্যাট্রিক পাস পুলিশ সদস্যরা ৪৫% বাড়ি ভাড়া পেলে আমরা শিক্ষকেরা ২০% কি বেশি দাবি করেছি? আজকের মধ্যে প্রজ্ঞাপন না জারি হলে আমরা রাস্তায় নামবো। আমরা এভাবে আন্দোলন করার জন্য রাস্তায় থাকতে চাই না, আমরা চাই শ্রেণীকক্ষে থাকতে। আমরা আন্দোলনে থাকায় শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকারের উচিত শিক্ষার্থীদের কথা ভেবে দ্রুত একটা সিদ্ধান্তে আসা। এখন সব চোখ সচিবালয়ের ওই বৈঠকের সচিবালয়ের ওই বৈঠক কক্ষের দিকে। দুপুর পার হওয়ার সাথে সাথে শিক্ষকদের ধৈর্য যেন বাঁধ বেঁধেছে। যদি দাবি মেনে নেওয়া হয় তাহলে দেশব্যাপী লক্ষ শিক্ষক কর্মচারী পাবেন তাদের ন্যায্য অধিকার। যদি দাবি না মেনে আজকের তারিখ পার হয় তাহলে শাহবাগ রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলো অচল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর সরাসরি প্রভাব পড়বে লক্ষ শিক্ষার্থী পড়াশোনা এবং সাধারণ মানুষের যানজটের উপর। এটি শুধু আর্থিক দাবি আদায়ের লড়াই নয়, এটি শিক্ষক সমাজের সঙ্গে রাষ্ট্রের একটি সম্পর্কেরও পরীক্ষা। একটি সেক্টর যাদের হাতে গড়ে উঠেছে আগামী প্রজন্ম, আজ সেই শিক্ষক সমাজই রাস্তায় নেমেছে তাদের মৌলিক অধিকারের জন্য। সময় খুব দ্রুত ফুরিয়ে আসছে। সরকারের সামনে একটি সুযোগ রয়েছে এই সংকট শান্তিপূর্ণভাবে সমাধানের, না হলে রাজধানীর রাস্তায় আবারও দেখা মিলবে গণ অসন্তোষের। শিক্ষার্থীদের ভবিষ্যৎ, শিক্ষকদের অধিকার এবং রাজধানীর স্বাভাবিক জীবনযাত্রা, এই তিনটি আজ একটি সূক্ষ্ম সুতায় বাঁধা। দেখার বিষয় কাটছে কিনা সেই সুতা।